পটাশপুরের তিরুপতি বালাজি মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর 2 নম্বর ব্লকে টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাবের পুজোয় এবারের থিম দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী তিরুপতি বালাজি মন্দির। এই মন্দিরের আদলেই তৈরি হয়েছে মণ্ডপ। রবিবার মহালয়া পুণ্যলগ্নে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের মুহূর্তে গোটা এলাকা ভরে ওঠে উৎসবের আবহে। আমাদের এবছরের 23তম দুর্গোৎসব টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাবের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক বছর ধরেই আমাদের ভার্চুয়ালি মাতৃমণ্ডপ এবং মূর্তি উদ্বোধন করেন। এবছরও তিনি করছেন। তো আমরা খুবই আনন্দিত ক্লাবের পক্ষ থেকে, কারণ একটি প্রত্যন্ত ব্লক, প্রত্যন্ত এলাকায় আমাদের এই উৎসব। সেই উৎসবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সামিল হয়েছেন আমাদের সঙ্গে, সেই জন্য আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। এবছর আমাদের তিরুপতি বালাজি মন্দির, সেই থিমটাই আমাদের রয়েছে এবং তাদের মূর্তিও সেইভাবে আমাদের নির্মিত হয়েছে। আগামী কয়েকদিন আশা করছি যে জনপ্লাবন ঘটবে আমাদের এই মণ্ডপ প্রাঙ্গণে। টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাবের পুজো এবছর 23তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবছরের বাজেট রয়েছে 40 লক্ষ টাকা। দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দিরের আদলে তাদের থিম তৈরি করা হয়েছে সম্পূর্ণ ফাইবার দিয়ে। শুধু মণ্ডপ নয়, এর সঙ্গে রয়েছে মানানসই অনন্য সুন্দরী প্রতিমা, যার কারুকার্যে ফুটে উঠেছে শিল্পীর মনের নিবিড় স্পর্শ। প্রতিমা ও মণ্ডপের মিলনে এক অপূর্ব দৃশ্যের জন্ম হয়েছে, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। যারা এবার পুজোয় দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী মন্দির দর্শনে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের কাছে এ এক অনন্য সুযোগ এনে দিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর। তিরুপতি বালাজি মন্দিরই যেন স্বরূপে ধরা দিয়েছে পটাশপুরের টিকরাপাড়ায় রেনবো অ্যাথলেটিক্স ক্লাবের পুজো মণ্ডপে। অন্ধ্রপ্রদেশের প্রসিদ্ধ তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে গড়ে উঠেছে মণ্ডপের প্রতিটি প্রান্ত, যার কারুকার্যে রয়েছে দক্ষিণ ভারতের স্থাপত্য ঐতিহ্যের নিখুঁত ছাপ। গত কয়েক বছর ধরে রেনবো অ্যাথলেটিক্স ক্লাব জেলার সংস্কৃতি মঞ্চে নিজের স্থান ধরে রেখেছে। বারবার তারা পেয়েছে জেলার সেরা প্রতিমা, সেরা থিম ও সেরা ভাবনার পুরস্কার। স্থানীয় মানুষ থেকে শুরু করে জেলার সংস্কৃতি মহলের অনেকেই বলছেন, এই ক্লাব প্রতি বছরই অভিনব কিছু করার চেষ্টা করে এবং সেই কারণে দর্শনার্থীদের আগ্রহ ক্রমশ বাড়ছে। সাবেকি বাঙালিয়ানের সঙ্গে দক্ষিণে ধর্মীয় আবহের এক অদ্ভুত মিলন ঘটেছে এবারের এই দুর্গাপুজোয়। 23তম বর্ষে পা দেওয়া এই ক্লাবের পুজো যেন হয়ে উঠবে এক মিনি সাউথ ইন্ডিয়া ট্যুর। এই ভাবনা শুধু থিম নয়, এটা যেন এক ভ্রমণ যাত্রা। পুজো মণ্ডপে পা দিলে দর্শনার্থীরা অনুভব করবেন তারা যেন পৌঁছে গিয়েছেন অন্ধ্রপ্রদেশের পাহাড়চূড়ায় অবস্থিত তিরুপতির পবিত্র মন্দিরে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।